সাহারা আরবি উচ্চারণ সাহারা আল কুবরা কিংবা বাংলায় বলা যেতে পারে মহান মরুভূমি, যেটি হলো বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি, যার আয়তন 92 লক্ষ বর্গ কিলোমিটার অথবা 36 লক্ষ বর্গ মাইল। আমি এইচ.এম. সাইফুল্লাহ আপনাদের স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি সাহারা মরুভূমির এক অত্যন্ত আকর্ষণীয় ও রহস্যময় বৈচিত্র্য নিয়ে। সাহারা মরুভূমি মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, চাদ, সুদান, নাইজার, মালি, মৌরিতানিয়া প্রভৃতি দেশ পর্যন্ত সাহারা মরুভূমি বিস্তৃত। সাহারা মরুভূমির লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে। তাছাড়া এই মরুভূমিতে তামা, লোহা, ফসফরাস ইত্যাদি অনেক খনিজ দ্রব্যও আছে। সাহারা মরুভূমিতে অত্যন্ত উষ্ণ ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যায়। বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 3 ইঞ্চির বেশি হয় না বললেই চলে। দিনে প্রচণ্ড গরম ও রাতে ঠান্ডা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমে থাকতে দেখা যায়। শীতকাল থেকে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে থাকে। এছাড়া লিবিয়ার আল জাজিজিয়া পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান সাহারা মরুভূমির দিক থেকে। সাহারা মরুভূমির অধিকাংশই অধিবাসী বেদুইন। তারা ছাগল, ভেড়া ও উট পালন করে এবং পানির সন্ধানে ঘুরে বেড়ায়। খেজুর, গম, যব ইত্যাদি চাষ করে থাকে। স্থানীয় তুয়ারেগ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে থাকে। সাহারা মরুভূমির কোনো জায়গায় ঘাস, গুল্ম ও ছোট গাছ জন্মে থাকে। পানির সন্ধানে উদ্ভিদগুলোর মূল মাটির খুব গভীরে পৌঁছায় এবং অনেক ক্ষেত্রেই বাতাস থেকে পাতার মাধ্যমে পানি গ্রহণ করে। আর্টিজিও কূপের সাহায্যে জলসেচ করে কৃষিকাজ করা হয়ে থাকে। সাহারা মরুভূমিতে সাপ, গিরগিটি ও খেকশিয়ালের মতো প্রাণী বসবাস করে থাকে। পণ্যবাহক ও মানুষেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে থাকে। একে মরুভূমির জাহাজও বলা হয়। 70 প্রজাতির স্তন্যপায়ী, 90 প্রজাতির পাখি, 100 প্রজাতির সরীসৃপ আর কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বসবাস সাহারায়। 10,000 বছর আগে সাহারার আবহাওয়া অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল। বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে শুষ্ক মরুভূমি এমন কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন, যেমন গুহাচিত্র ও পাথরের যন্ত্রপাতি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় ওই এলাকা থেকে একসময় সহজে পানির নাগাল পাওয়া যেত। এছাড়াও 10,000 বছর পূর্বে সাহারার এই এলাকায় হাতি, জিরাফ ও অন্যান্য প্রাণী বসবাস করত। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি সাহারা মরুভূমি সম্পর্কে আপনাদের নতুন কিছু জানার সুযোগ হয়েছে এবং এই ভিডিওর মধ্যে থাকা চমৎকার বৈচিত্র্য আপনাদের মুগ্ধ করেছে। আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আরও নতুন বিষয় নিয়ে ভিডিও আপডেট পেতে পারেন। আপনারা কোনো নির্দিষ্ট বিষয়ে ভিডিও দেখতে চান বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।